কোরবানির পশু জবের পদ্ধতি হচ্ছে কোরবানির দিনের কাজগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল আজহার দিন যে কাজটা সর্বপ্রথম করতেন, তিনি সকাল সকাল অর্থাৎ সূর্য উদিত হওয়া 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে তিনি ঈদগাহের মাঠে চলে যেতেন। এর মধ্যে তিনি কোনো কিছুই খেতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না খেয়ে না পান করে ঈদগাহের মাঠে যেতেন, যে 2 রাকাত সালাত আদায় করে খুতবা দিয়ে তিনি ঈদের মাঠের থেকে অর্থাৎ সালাত আদায়ের পরে কুরবানির পশু জবাই করতেন। আবু উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি ঈদের সালাতের পূর্বে কুরবানির পশু জবাই করে তাহলে তার কুরবানি হবে না শুধু গোশত খাওয়া ছাড়া। তাহলে আমরা এখানে একটি পদ্ধতি বাইর করতে পারি যে কুরবানির পশুটা ঈদের সালাতের পরে জবাই করার কথা এই হাদিস থেকে আমরা জানতে পারছি। তাহলে পশু জবাই করার পদ্ধতি 1 নম্বর যে ঈদের সালাতের পরে জবাই করতে হবে। এখন জবাইয়ের ক্ষেত্রে কিছু নিয়মনীতি বলি। জবাইয়ের ক্ষেত্রে 2 নম্বর যে নিয়মনীতি আমরা অবলম্বন করব সেই কাজটি হচ্ছে এই যে পশুটার সাথে আমরা সদাচরণ করব। পশুটাকে আমরা কষ্ট দেব না, কষ্ট দেওয়ার মধ্যে এমন কোনো কাজ পশুর সাথে করব না। তৃতীয় যে কাজটি করব, যদি গরু, ছাগল, মহিষ, ভেড়া এই শ্রেণীর প্রাণী হয় তাহলে আমরা সুন্দর করে মাটিতে শোয়াই দেব এই কোরবানির পশুটিকে। শোয়ানোর পরে আমরা পা বেঁধে নিতে পারি, অথবা যদি পা না বেঁধেও জবাই করা সম্ভব হয় তাহলে আমরা সেটা করব। 4 নম্বর যে কাজটি করব, জবাই করার যেই ছুরিটা বা যেই বস্তু দিয়ে আমরা জবাই করব ওটা ধারালো হতে হবে, যেন কোরবানির পশুটা কষ্ট না পায়। যখন 5 নম্বর কাজ, আমরা যখন ছুরিটা চালাবো তার পূর্বে আমাদেরকে দোয়া পড়ে নিতে হবে। দোয়া যদি বড় দোয়াগুলো জানেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। অনেকগুলা দোয়াই বর্ণিত আছে, সেইগুলা যদি জানা থাকে তাহলে পরে পড়বেন, আর যদি জানা না থাকে তাহলে অন্তপক্ষে বিসমিল্লাহি আল্লাহু আকবার এইটা পড়তে হবে। এবং এই ক্ষেত্রে আরেকটি দোয়া আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো, তিনি যে আমলটি নিজের করে আমাদেরকে দেখিয়ে গিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন আহলি ওয়া তাকাব্বাল মিন উম্মতি। অর্থাৎ 2টা তিনি কুরবানির পশু জবাই করতেন, একটা পরিবারের পক্ষ থেকে, একটি পুরো উম্মতের পক্ষ থেকে। তাহলে আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি যথেষ্ট হবে। এই দোয়াটা আমরা পাঠ করব, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি। আল্লাহ তুমি আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে এটাকে কবুল করো। এই দোয়াটা পড়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আমরা জবাই করব। আচ্ছা, তো জবাই এইভাবে আমরা পশুটাকে সুন্দর করে জবাই করব। করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কুরবানির পশুর কলিজাটা তিনি রান্না করে এইটা দিয়ে তিনি ওই দিনের তথা ঈদুল আজহার দিনের খাবার শুরু করতেন, যা আমরা আল্লাহ রাসূলের হাদিসের থেকে জানতে পারি। পশুটা যখন আমরা শোয়াবো তখন আমরা অবশ্যই ক্যামেরার দিকে মুখ করে নিব পশুটাকে। আশা করি সংক্ষেপে পশু তথা কুরবানির পশু জবাইয়ের পদ্ধতি জানতে পারলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।